করে না। না মাসি না, তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি তো সব জানো, তাহলে কেন মাসি কেন কেন আজ তুমি মিথ্যাটা বলছো যেটা আমাকে টুমাই থেকে আমার আলাদা করে দিতে পারে? কেন মিথ্যে বলছো মাসি? কেন কেন? আমার কাছে তোর সাথে তোর বাবা মায়ের ছবি আছে পিহু। আমি চাইলেই ঋষির সামনে প্রমাণ করে দিতে পারি যে তুই প্রিয়দর্শিনী, কিন্তু মা আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই তো হয়েছে। বিপদ এখন বাড়ির ভেতরে ঢুকে গেছে, আর সেটাও আবার ঋষির মায়ের হাত ধরে। আমি সত্যিটা বললে শুধু তোর না মা, রুষা, অনুষ্কা সবার ক্ষতি হয়ে যাবে। বলবে না, তুমি বলবে না তাই তো? তোমায় আমার মাথার দিব্যি মাসি, সত্যিটা আজ তোমায় বলতেই হবে। Enough, Miss Prishti Bari. Enough is enough. আর কত নিজের মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করবেন আপনি? আমায় ক্ষমা করে দিস। মাসি কেন মিস বৃষ্টি বাড়ি? কেন এত বড় মিথ্যের আশ্রয় নিলেন আপনি? আমি তো আপনাকে পিহু হিসেবে ভালোবাসতে শুরু করেছিলাম, আপনাকে ভরসা করতে শুরু করেছিলাম, তাহলে আপনি 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 প্রিয়দর্শিনীর ব্যাপারে, আমাদের ভালোবাসার ব্যাপারে এত মিথ্যে কথা কেন বললেন? কেন আমার ভালোবাসা নিয়ে ছেলে খেলা করলেন আপনি? কেন আমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করলেন আপনি? কেন? ভাই, হ্যাঁ ও নিজে বললো পিহুকে ভালোবাসে, ও পিহুকে ভালোবেসে বিয়ে করতে চায়, তার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট। আর এখন ভাইয়ের ছোটবেলার বন্ধু, কত বছরের বন্ধুত্ব সেটাও জানি না, তার জন্য ও পিহুর মতো একটা ভালো মেয়ে, হ্যাঁ ওর ওর ভালোবাসাকে ভুলে যাবে? ও সব ভুলে গেল। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি সেটা শুধুমাত্র পিহুর জন্য। এই বাড়ির প্রতি, এই পরিবারের প্রতি পিহুর অবদান ভাই ভুলে গেল। কাল নববর্ষ, আমি ভেবেছিলাম ভাই আর পিহুর বিয়েটা ভালোই ভালো হয়ে গেলে আমরা সবাই মিলে আনন্দ করে নতুন বছর পালন করব। আর ভাই সেখানে, ভগবান! হঠাৎ সবটা কেমন উলট পালট হয়ে গেল তাই না মা? রুষা জানে না যে ওই মেয়েটা সত্যিই যদি প্রিয়দর্শিনী হয় তাহলে ও তো রুষার নিজের ছোট বোন হবে। বৌদি, মা, তাছাড়া বৌদি এখন ফিরে এসেছে, আর বৌদি তো খুব ভালো করে জানিয়েছে বৌদির কোনো মেয়ে নেই, ঋষি একমাত্র সন্তান। সেখানে বৌদি রুষাকে দেখে কিভাবে রিয়াক্ট করবে? আর রুষাকে আমরা কি জবাব দেবো, কি বলবো কি আমরা? সবটাকে সামনে নেওয়া যাবে রিজুলা, কিন্তু পিহু, ওই মেয়েটার মনের ভেতর যে কি হচ্ছে আমরা বোধহয় সেটা ভাবতেও পারছি না। আমি যে ওর সামনে গিয়ে কি করে দাঁড়াবো তাই তো আমি বুঝতে পারছি না। মা, আমি ঋষির সাথে এই ব্যাপারে কথা বলবো। ঋষি পিহুকে এভাবে বঞ্চিত করতে পারে না মা। প্রিয়দর্শিনী ঋষির জীবনে অতীতকে আঁকড়ে বর্তমান কিভাবে নষ্ট করতে পারে না ও। ঋষি এখন কারুর কথা শুনবে না প্রতিম। কিন্তু মা, তুই শোন, আমি জানি এতগুলো বছর ঋষি তার অতীতের সমস্ত ভালো ভালো স্মৃতিগুলো আঁকড়ে নিয়ে বেঁচেছিল। আমি জানি তো ওর বাবাকে ছাড়া ও দিনের পর দিন থাকতে পারতো, কিন্তু মাকে ছাড়া এক মুহূর্ত ঋষি থাকতে পারতো না। এতগুলো বছর পর ও আবার নিজের মাকে খুঁজে পেয়েছে। অ্যাক্সিডেন্টের পর ও কিভাবে আমার কাছে এসেছিল সে কথা ভাবলে আমার এখনো বুকের ভেতরটা কেঁপে ওঠে। তারপর ওকে আর রুষাকে মানসিকভাবে সামলাতে আমার পাঁচটা বছর লেগে গেছে। আর তুইও তো সেই সময়, মনে নেই, তুইও তো সেই সময় তোর চাকরি ছেড়ে বাচ্চাদের নিয়ে, বৌমাকে নিয়ে আমার কাছে চলে এলি। আমরা সবাই মিলে তখন চেষ্টা করেছি ওদের মা বাবাকে হারানোর কষ্ট ভুলিয়ে আবার নতুন জীবনে ওদের ফিরিয়ে দেবার জন্য। পিহু এসে ঋষির সমস্ত অতীতটাকে ভুলিয়ে দিয়েছিল। তারপর আবার সব কিরকম ওলট পালট হয়ে গেল বলতো। না ঠাম্মি, ওই মেয়েটার জন্য ভাই পিহুকে কিছুতেই কষ্ট দিতে পারে না, অসম্ভব। তুই একটুও চিন্তা করিস না রুষা, আমি জানি ও শুধু পিহুকেই ভালোবাসে। তুই দেখিস
পরিস্থিতি ওকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত ও ঠিক নিজের মনের কথাটাই শুনবে। আমাকে পিহুর সাথে কথা বলতেই হবে। অনেক কষ্টে এই পরিবারটাকে এক সুতোয় বেঁধেছি আমি। নতুন করে আর কিছুতেই এই পরিবারের ভালোবাসার সম্পর্কের বন্ধনগুলো ভেঙে যেতে দেব না। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি ভুল করেছি। কিছু ঠিকই বলতো, আপনি লোভী। আপনি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না। আপনাকে তো আমার পুরো পরিবার এতটা ভালোবাসা দিয়েছে, এত সহজে আপন করে নিয়েছে, তাহলে আপনি এসব কেন করলেন? এভাবে আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনি? এত প্ল্যানিং, এত প্লটিং কেন করলেন আপনি? কি দরকার ছিল আপনাকে আমার সামনে প্রিয়দর্শিনী হয়ে ওঠা? আপনি আমার ইমোশন নিয়ে এভাবে ছেলে খেলা কেন করলেন আপনি? একটা মেয়ে হঠাৎ করে নিজেকে তোমার সামনে নিয়ে এসে প্রিয়দর্শিনী নামে পরিচয় দিল, আর তুমি তার কথা বিশ্বাস করে নিলে। আমি এক মুহূর্তের মধ্যে তোমার ভালোবাসার মানুষ থেকে বিশ্বাসঘাতক হয়ে গেলাম। তুমি থেকে আপনি, প্রিয় থেকে মিস বৃষ্টিবাড়ি হয়ে গেলাম। টুকাইদা, একজন বাইরের মেয়ের কথা তুমি এমন ভাবে বিশ্বাস করলে যে আমার কথা আর বিশ্বাসই করতে চাইছো না। আমি কারোর মুখের কথা বিশ্বাস করি না মিস বৃষ্টিবাড়ি, কিন্তু আপনি ওকে যতগুলো প্রশ্ন করেছেন তার সঠিক উত্তরও দিয়েছে। আমার ড্রিম ডেস্টিনেশন, আমি কি খেতে ভালোবাসি, আমার স্বপ্ন, এসব ওর পক্ষে জানা কি করে সম্ভব? আর আমাদের সপ্তর্ষি মণ্ডলের কথা, ওটা তো আমার প্রিয়দর্শিনী ছাড়ার কারোর পক্ষে জানা সম্ভবও নয়। তাহলে ও কি করে জানলো? কিন্তু টুবাইদা, এই প্রশ্নের উত্তরগুলো তো আমিও ঠিক ঠিক দিয়েছিলাম। তাহলে আমার কথা কেন বিশ্বাস করছো না তুমি, যে আমি তোমার প্রিয়দর্শিনী? কারণ আপনার মাসি নিজের মুখে বলেছে উনি প্রিয়দর্শিনী নামে কাউকে চেনেন না। আর আপনার আসল পরিচয় প্রিয়দর্শিনী নয়, পিহু মিত্র। আর আপনার মাসি আপনাকে ছোটবেলা থেকে দেখেছেন। উনি হঠাৎ করে মিথ্যে কথা কেন বলবেন? কি স্বার্থ ওনার? হ্যাঁ, কারণ মাসি চায় না যে আমার কোনো বিপদ হোক। তুমি জানো ভালো করে টুবাইদা আমাদের ছোটবেলাটা কতটা ভয়ঙ্কর ছিল। মাসি চায় না যে বাবা মার মতো মাসি আমাকেও হারিয়ে ফেলুক, আমার কেউ ক্ষতি করুক। তুমি কেন বুঝতে পারছো না টুবাইদা? এই একটা কারণে মাসি মেশো ছোটবেলা থেকে আমার পরিচয় লুকিয়ে এসেছে সবার কাছে, যেন আমার কোনো ক্ষতি না হয়ে যায়। আর আজও তাই আজও একটাই কারণে মিথ্যে কথা বলেছে মাসি, আমাকে বাঁচানোর জন্য, আমাকে হারিয়ে ফেলার ভয়। তুমি আমার কথাটা বিশ্বাস করো টুবাইদা, তুমি আমার কথাটা শোনো একবার। আমাকে টুবাইদা বলে ডাকবেন না আপনি। এই নামে ডাকার অধিকার শুধু প্রিয়দর্শিনীর আছে, আর কারণ নয়। আর আজ থেকে আমি আপনার জন্য মিস্টার সেন, আপনার বস। না 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 না, প্লিজ তুমি এরকম বলো না টুবাইদা, তুমি আমার কথা শোনো। তুমি এরকম বলো না, তুমি আমার টুবাইদা, তুমি আমার টুবাইদা, আর কিচ্ছু না। তুমি আমার টুবাইদা, শুধু আমার টুবাইদা। টুবাইদা প্লিজ, টুবাইদা একবার দেখো আমাকে, দেখো আমার চোখের দিকে তাকাও। এবার বলো টুবাইদা, এবার আমাকে বলো তোমার মুখ কি বলে। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তোমার মন বলছে যে আমি তোমার মিথ্যে কথা বলছি।